হেরে যাওয়া মানে শেষ নয়, সফলতার পথে এটি শুধু একটি নতুন শিক্ষার শুরু। আজকের ব্যর্থতা আগামী দিনের বিজয়ের ভিত্তি তৈরি করে। যে মানুষ বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়া, সফলতায় একদিন তার দরজায় কড়া নাড়বেই। স্বপ্ন পূরণে সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য থাকলে সফলতা নিশ্চিত। পথ যত কঠিন হবে, অর্জনের আনন্দ তত বেশি হবে। ব্যর্থতা তোমাকে থামানোর জন্য নয়, আরও শক্তিশালী করার জন্য আসে। সফল মানুষরা কখনো হার মানে না, তারা শুধু নতুন পথ খুঁজে নেয়। ঝড় যত প্রবল হোক, দৃঢ় মনোবল থাকলে গন্তব্যে পৌঁছানো সম্ভব। লক্ষ্য যদি স্পষ্ট থাকে, তবে ধীরগতি কোনো সমস্যা নয়। জীবনের প্রতিটি বাধা তোমাকে তোমার কাঙ্ক্ষিত সফলতার আরও কাছে নিয়ে যা। টাকা ছাড়া মা বাবা ভাই বোন কারো কাছে আপনি প্রিয় হবেন না। 4 ভাইয়ের মধ্যে যে বেশি টাকা দিবে, সেই সংসারের সবচেয়ে প্রিয় হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর সকালবেলা খেতে গিয়ে অন্যের আইল কাটবেন। তাহলে বোঝা গেল আপনার নামাজ ছিল লোক দেখানো। কারণ আপনার বিবেক থাকলে কখনোই এটা করতে পারতেন না। কেননা আপনি মনে রাখবেন, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাই আপনি যদি ভালো কাজ করেন এবং খারাপ কাজ করেন, রেজাল্ট হবে মাইনাস। অর্থাৎ ভালো কাজের পাশাপাশি আপনি যদি খারাপ কাজও বেশি করেন, তাহলে আপনার সেই আমল কোনো কাজে আসবে না। মা বাবা যত পাষাণেই হোক আর যত নিষ্ঠুরেই হোক, 1 কোটি টাকার মধ্যে আপনার ভাইদেরকে সব টাকা দিয়ে দিল, আপনাকে 1 টাকাও দিল না। তাই বলে মা বাবার প্রতি আপনার দায়িত্ব কর্তব্য অবহেলা করবেন না। মা বাবার হিসাব মা বাবা দিবে, আপনার হিসাব আপনি দিবেন। টাকাকে কখনো কাগজ বলে উড়িয়ে দিবেন না, কারণ টাকার জন্য কত মানুষ কত কি করে। টাকার জন্য 2 মইনে বস্তা মাথায় নিতে হয়। টাকার জন্য বাথরুম পরিষ্কারও করতে হয়। টাকার জন্য বাথরুমও পরিষ্কার করতে হয়। এই টাকার জন্যই মা বাবা স্ত্রী সন্তান ফেলে রেখে প্রবাসে রাস্তায় ঘুমাইতে হয়। আবার এই টাকার জন্যই মৃত্যুর ঝুঁকি নিয়ে ইউরোপ সাগর পাড়ি দিতে চান। নারীরা হলো চলনাময়ী। টাকার লোভে সকল সম্পর্ক ছাড়তে পারে। টাকাকে অবহেলা করবেন না। পকেটে টাকা না থাকলে দুনিয়াটাই ফাঁকা। এমনকি নিজের ঘরের স্ত্রীর কাছেও সম্মানটুকুও পাবেন না। নারীদের মন বোঝা খুব কঠিন। কখনো বলে, তুমি ছাড়া আর কিছুই লাগবে না। যখন আপনি বেশি সময় দিবেন, আপনি তার কাছে অবহেলার পাত্র হবেন। আপনার কাজ আপনার কাছে মহামূল্যবান। অন্য কেউ আপনার কাজকে ঘৃণা করলে
সেটি আপনার দেখার প্রয়োজন নেই। এই পৃথিবীতে সকলের জন্য এক কাজ নয়। সব কিছু ছেড়ে স্ত্রীর কথা কখনো প্রাধান্য দিবেন না। কেননা একজন স্ত্রী তার স্বামীকে সবচেয়ে বেশি জাহান্নামে দেবে। যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কখনোই আপনার কাছে কিছুই চাইবে না, শুধু মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসা দিয়ে যাবে। এটাই প্রকৃত ভালোবাসা। জ্ঞানীরা বলে, যারা স্ত্রীর কথা মতো উঠে আর বসে তারাই এই দুনিয়াতে সবচেয়ে বেশি হতভাগা। কারণ সেই নারী তার স্বামীকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। তার মতো মূর্খ এই দুনিয়াতে আর নেই। কথায় আছে, নারীদেরকে চালাইতে লাগে বুদ্ধি, জ্ঞানী হইতে লাগে টাকা, সম্পদশালী হইতে গেলে লাগে প্রচুর ধৈর্য। কে বলে টাকার প্রয়োজন নেই? টাকার জন্য ৮০ বছরের মানুষও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, শুধু ৫টি টাকার জন্য। তাই যারা বলে টাকার প্রয়োজন নেই, আসলে সে মূর্খের রাজ্যে বসবাস করে। বই পড়লেই জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হইতে হলে জ্ঞানী লোকের সাথেও চলতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, তাহলেই জ্ঞানী হওয়া যায়। মিথ্যা কথা বলা মহাপাপ। একটি মিথ্যা হাজারো মানুষের জীবনকে বিপদে ফেলে দিতে পারে।